আমি তোমারে বলতেছি বাজার, আমি তোমারে বলতেছি না না সরকার আমাদের কথাতে কথা রাখে না। সরকারকে সেটা অবশ্যই পানিশমেন্ট দিতে হবে। আমার লাখ টাকার গাড়ি আমি কোথায় ফালাই দিয়ে যাব? বাঙালি নিজের গায়ের উপর যতক্ষণ আসবে না ততক্ষণ কেউ সচেতন হয় না। তোমাদের যে সময় আন্দোলন করতেছো প্রত্যেকটার সাথে একমত আছি, কারণ আমরা চাই সাধারণ ছাত্রদের সুশীলদের আসুক। কালকে আমরা 12টা থেকে আন্দোলন করছি যেন জনগণের ভোগান্তি না হয়। সরকার আমাদের কথাতে কথা রাখে না, আমাদের কথাতে কথা রাখে না। সরকার যদি আমার কথা শোনো বাবা, আমরা বুয়েটের স্টুডেন্টরা না সরকার যদি কাইন্ডলি শেষ করতে দেন। আমরা বুয়েটের স্টুডেন্টরা যতগুলো আন্দোলন করছি সব রাত 12টার পর যেন জনগণের ভোগান্তি কম হয়, কিন্তু আমাদের সরকার আমাদের কথা রাখে না। কালকে আমাদের ভোর 6টার মধ্যে বসায় রাখছে, রেখে আমাদেরকে বলছে আজকে মিটিং হবে, বাট কোনো উপদেষ্টা উপস্থিত হয় নাই। জনগণের ভোগান্তি না হলে দেশের সরকার টনক নড়ে না। এটা তো না, এটা হলো আমি তোমারে বলতেছি বাজার, আমি তোমারে বলতেছি না না সাউটার কথা বলছি না। তুমি আমার একটা জায়গায় আটকাই দিয়া তুমি আমার বলবা, তোমরা ওই মাথায় ব্লক দাও, যে জায়গাটাগুলো করলে মানুষ অন্যদিকে চলে যাবে। আমরা তো তোমাদের কাজে বাধা দিতে চাচ্ছি না, তোমাদের কাজে আমাদের আমাকে আমার গাড়িটা তো বের হইতে হবে। বাধা দেওয়া আমাদের মূল উদ্দেশ্য না, আমার গাড়িটা তো বের হইতে হবে। আমাদের দাবিগুলো মানলেও এমন মাথাটাই এসে আমাকে আটকাইলা। আমার যদি ওই তোমার একটা ব্যানার দিয়ে ওই মাথা তুলে দিতা আমরা আসতাম না, আমরা অন্য রাস্তা চলে যেতাম, আমরা চলে যেতাম অন্য রাস্তা। আমি এখন কি করবো? তাহলে আমার গাড়িটা তোমরা পাহারা দাও, আমি আর হাইটটা জায়গা আমি কি করবো? আমার কিচ্ছু করার নাই, তাহলে আমি ট্রাই করবো ওখান থেকে। আমার গাড়ির লাইব্রেরি তোমরা নিবা, আমি তোমাদের ছবি উঠে নেই, আমার গাড়ির লাইব্রেরি তোমরা যদি কোনো তোমরা নিবা, তাহলে কেন কথা বলবো? আমি আমার গাড়ি ফালাই দিয়ে চলে যাবো, এটা তোমার আমি বলছি। তোমাদের লোকজন সবাই বলছে ঠিক আছে গাড়িটা ছেড়ে দেখ, যেহেতু মাথা পর্যন্ত চলে আসছে। আপনারা এখানে আসার পরে তোমরা বলবো যে উনারে চালেন আমাদের চালেন না, আমাদের জবাবটা কি হবে আপনি বলে দেন। আমি আপনাদের জবাবের সাথে আমি একমত। আপনাদের আন্দোলন সফল হোক, আন্দোলন সফল হোক। আমি মিন্টু রোডে যাব। আমার কথা হলো যে আমি এত দূর আইসা এখানে আমাকে আটকানো হয়েছে। আমার কথা হলো আন্দোলন যৌক্তিক আছে। সরকার যদি তাদের সাথে মনে করেন অনিয়ম করে মিথ্যা আশ্রয় নেয়, সরকারকে সেটা অবশ্যই পানিশমেন্ট দিতে হবে। কারণ এই ছাত্রদের সাথে তাদের ন্যায্য দাবির সাথে আমরা একমত, কিন্তু যারা এখন দায়িত্বে আছে তাদের একদিনে সিনেমিরে খেলা ঠিক না। কিন্তু এই যে সাধারণ জনগণকে একদম মাঝপথে আইন আটকাই দিয়ে আমি গাড়ি পিছিয়ে যাচ্ছি না, সামনে যেতে পারতেছি না। আমি এই গাড়িটা আমার লাখ টাকার গাড়ি আমি কোথায় ফালাই দিয়ে যাব? কার ভরসা রেখে যাব? আমার এই যে গাড়ি এখানে আমার প্রাইভেট কার, তারা ওখান থেকে ছাড়ছে, ঠিক আছে অসুবিধা নেই, যাইতে দেন। তো মানুষের ভোগান্তি কইরা তো কোনো কিছু হয় না, না এটা আমি জানি না, এখন ওনাদের উপরে সবকিছু। তবে আমি চাই এদের যৌক্তিক দাবিগুলো সরকার মেনে নিক, এইটাই বলার কথা। আর সাধারণ জনগণকে যেন হয়রানি না হয়, যদি ব্যারিকেড দিতে হয় আগে দিবে, যাতে অন্য বাইপাস লাইন চলে যেতে পারে, এই আমার অনুরোধ। দেশে এত বড় কিছু চলছে, ওদের কোনো মাথা ব্যথাই নাই। বাঙালি নিজের গায়ের উপর যতক্ষণ আসবে না ততক্ষণ কেউ সচেতন হয় না। এই জন্য দরকার আছে ভোগান্তি। আমরা তিন চার দিন যাবত লাগাতার রাতে আন্দোলন করছি, কেন? যাতে কারো ভোগান্তি না হয়, জাস্ট আমাদের অবস্থান যাচাই করতে পারি। কিন্তু অবস্থান যাচাই করে যখন হয়নি তখন আমাদের এখানে আসতে হয়েছে। তাহলে আমাদের কোনো উদ্দেশ্য নাই ভোগান্তি করার। কিন্তু যতক্ষণ আমরা জাতি হিসেবে এতটাই নিচে নেমে গেছে, যতক্ষণ নিজের গায়ের উপর আসে না ততক্ষণ আমরা সচেতন হই না। তাই সচেতনতা জারি করার জন্য হলেও আমরা না চাইতো ভোগান্তি করতে হচ্ছে।